আমি নাম নিলাম না, একজন মনে করেন এখানে আছে তার বাবা মারা গেছে, সভাপতি সহ আমার মতো আরো 5 জনকে নিয়ে বলছে হুজুর কোরআন খতম করে দেন। ওরা কোরআন খতম করে ফেললাম। উনি আমাদেরকে খাবার দাবার হাদিয়া তোফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না? বলো না কেন? ওরা কোরআন শরীফ শেষ করে হাদিয়া তোফা দিয়েছে, খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে। হঠাৎ করে যদি মহাতামিম সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো, আপনাকে বাড়িওয়ালা ডাক দিয়ে যদি বলে যে পুরা কোরআন শরীফ আমরা খতম করে ফেললাম, কিছু বুঝেছেন? উনি বলতে পারবেন? যেহেতু আরবি ভাষায় পড়েছি, মাতৃভাষা আমাদের আরবি না, আপনি বোঝেননি। এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো, তারপরে আপনি হাদিয়া দেবেন, খাবার দেবেন, বিদায় করবেন। যা করেন আরো বেশি করে করেন। ওনার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সুর দিয়ে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এখনো পর্যন্ত উনি বুঝেছে? বলেন বাংলায় যদি এবার বলি, এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্য হারাম আর সুদ হারাম। আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পড়া কোরআন খতম করালেন, কিন্তু আপনি তো সুদ খান। এবার যা টাকা দিয়েছিল, খাবার দিয়েছিল, সব পিটিয়ে বের করবে। কথা বলছেন এখানে? আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলেন, টাকা আপনাকে দিচ্ছি দাঁড়ান। যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না, এই জন্য আমরা হয়তো বুঝি নাই। গালি দিলে অনেকে মনে করে শুধু দোয়া করছে। এই শব্দটাই আবু জেহেল আবু লাহাবের সামনে যখন নবীজি পড়তেন, ওরা সুদের মহাজন ছিল। কি ছিল? ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায়। তখন আর বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না। আরবি পড়লেই ওরা বুঝতো, কারণ ওদের মাতৃভাষায় আরবি। বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হালালকে হালাল জানার পর, হারামকে হারাম জানার পরেও মানা যায় না। কোরআন যেহেতু এজহার নেই, এজন্য আমরা মুসিবতে আছি। কোন মানুষ যদি কোরআন পড়ে এবং কোরআনকে বোঝে, যতটুকু বুঝবে তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবে। সাহাবায়ে কেরামের 2 পারা 3 পারা পড়তে সারা জীবন লেগে যেত। সূরা নাস আর ফালাক পড়তে হযরত ওমরের 11 দিন লেগেছিল তার জীবনকে পেজ। অথচ আমারে পড়তে দেন সূরা নাস আর ফালাক আমি 3 মিনিটে শেষ করে ফেলব। হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না, তাই তার এত সময় লাগলো কোন কারণে? যে আয়াত পড়তেন ওইটা তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতেন। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন রব কি? রবের অর্থ প্রধানত অনিষ্ঠা। উনি 19টা বিষয় নিজের জীবনে মিলিয়ে দেখতেন। রব মানে আইনদাতা, রব মানে প্রতিপালক, রব মানে উকিল, রব মানে এরকম যত আছে মিলাতেন। দেখি আমার জীবনে মেলে কিনা। যখন দেখতে রব মানে আইনদাতা, আমার জীবনে আল্লাহর আইন আমি যতটুকু সমর্থ আমি মানতে পারছি। রব আমার রিজিক দাতা, আমি আল্লাহ বাদে অন্য কাউকে রিজিকের উপরে ভরসা করি না, মানিও না। একটা একটা করে 19টা মিলিয়ে ফেলতেন। তখন বলতেন পরবর্তী আয়াত দেন মালিকিন নাস। আমরাও তো কোরআন এইভাবে পড়ি। 11টা আয়াত পড়তে 11 দিন সময় লেগে যেত এইভাবে মিলাতে। আর আমাদের এক খতম করতে দেবেন 11 ঘন্টায় পুরো কোরআন পড়ে শেষ করে আর এক খতম শুরু হবে। এখানে কোরআন ব্যাখ্যায় আমি যতগুলো অর্থ পেয়েছি, অভিধানে 4টা শর্ত সব জায়গায় লেখা আছে। কেউ যদি কোরআন পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে। ওয়ারাতিল কোরআন তারতিলা। এই নির্দেশ কার? আরো জোরে বলেন। 2 নাম্বার, কোরআন শুধু পড়লে হবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হয়েছে তোদের?
কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? না বুঝলে আপনি চিন্তা করবেন কি দিয়ে? 3 নাম্বার, এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন, বোঝার চেষ্টা চালাবেন। 4 নাম্বারে যতটুকু বুঝেছেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। এই 4টা শর্তের নাম হচ্ছে কারাআ। 4টার নাম কি? এভাবে যারা কোরআন পড়বে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে, তার মানে 4টা শর্ত মেনে পড়ে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো আমার কোরআনে বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই 4টা শর্ত মেনে যারা আমার কোরআন পড়ে না, ওরা কোরআনে বিশ্বাসী নয়, এরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি বানালাম? বলেন। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন ফার্স্ট ইয়ারে 10 সালে ভর্তি হয়, ওই সময় কুষ্টিয়ার মডেল থানার ওসি আসাদুজ্জামান আমাকে বলেছিল, হুজুর আমার পড়ান। কি কোরআন তো আপনি ভালো পড়তে পারছেন না? ওনার প্রথম বললাম সূরা ফাতিহা পড়ে শোনান তো, একেবারে গ্রামার যা আছে সব ওনার প্রায় আয়াত আছে, সুন্দর করে তেলাওয়াত করে আমারে শুনিয়েছে। বললাম আপনারে পড়াবো কি? পড়াতে হচ্ছে। উনি আমারে বলছে না, আপনি যেভাবে আরবি পড়লে অর্থ বোঝেন, আমার ওই কায়দা করে দিন। ওই কায়দা করতে কি 2 দিনে হবে? যতদিন লাগে আমি ওইটা পড়তে চাই। আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে কি বললাম, আরবি পড়লেই যেন আমি বুঝতে পারি যে আমি কি বললাম, ওটা যেন আর অর্থ করা না লাগে। 1 বছর উনি ওখানে ছিল, পুরাটা বছর ওনার পেছনে শ্রম দিয়ে অন্তত কিছু না হলেও কিছু আমি উপরে তুলেছিলাম। একদিন এক লোক টাকা নিয়ে এসেছে ওনার কাছে, ওই সময় পড়াচ্ছিলাম। বলছে স্যার আমার একটা নেই না, ওই মালটা ছেড়ে দিন। আমার বছর হুজুর কি করবো? কি করবেন মানে? আপনারা কোন আয়াত পড়ালেন? ওই দিন আবার ছিল ঘুষের আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আয়াত পড়াচ্ছিলাম। আপনারা কেবল পড়ালাম কি? বলছে হ্যাঁ আমি বুঝে ফেলেছি। ওই সময় দেখলাম নিল না, ডক্টরে গরম দিলে, বেটা আমি কোরআন পড়ে তুমি ঘুষ দিচ্ছ। তাড়িয়ে দিয়েছিল ওই সময়, পরে নিয়েছে কিনা আমি জানি না। ওই রকম যদি হাদিয়া মাসে 10টা পায়, ওর বেতন নেওয়া লাগে? এখন রিটায়ার করেছে স্যার, দোয়া করে স্যারের জন্য, স্যার যেন যেভাবে ছিল ওই সময় ওটা যেন মরণ পর্যন্ত টিকে থাকতে পারে। বলে না আমি। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনে কারীম যারা এই 4টা শর্ত মেনে পড়ে আর একে ইজহার করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায়, কায়েম করা, প্রকাশ করা, প্রতিষ্ঠিত করা, স্পষ্ট করা, দাঁড় করানো, এটা যদি দাঁড় হয়ে যায় আপনি বাধ্য হবেন হালালকে হালাল জানার পরে মেনে নিতে। পারবেন না হালালকে হালাল জানার পরে মেনে না নিতে পারবেন না, এ পরিবেশ তৈরি হয়ে যাবে। কারণ জনগণের ভেতরে যখন কোরআনে কারীম প্রতিষ্ঠিত থাকবে, আপনি বাদশাহ, আপনি মন্ত্রী, আপনি মেয়র, যত বড় দায়িত্বে থাকেন না কেন, যারা আপনার আন্ডারে থাকবে ওদের বুকে এমন সাহস তৈরি হবে, সামনে থেকে প্রতিবাদ করবে, আপনি দাঁড়ান।